এই জানুয়ারি মাস আসলেই মোটামুটি যুবক ভাই যারা আছে এখানে কিছু কিছু ছিল, এখন ঠান্ডা পড়েছে বলে বাড়ি চলে গেছে। তো এই যুবকদের মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, তাই না? তো এখানে এই ধারে কটা আছে মোটামুটি এটা ভালো, কেউ এই পিকনিক টিকনিকে যায় না। কিন্তু আমাদের এখানে ওরে বাবা, সে 100 সাত 200 সাত 300 সাত ভাড়া করে এইরকম বড় বড় বক্স নিয়ে মাটি কাঁপাতে কাঁপাতে গুপ গুপ আওয়াজ করতে করতে তারা যাচ্ছে পিকনিকের দিকে। আর ফারিস্তারা এইরকম করছে, এর এছাড়া কখন কবরে ঢুকবে, বুঝলেন? ওরা বলছে একবার কবরে ঢোক, কবরে তোদের ডিজে বাজাবো। কবরে যখন গুমগাম মার চলবে, এরা জিজ্ঞেস করবে ও ফারিস্তা মারছো কেন, কি কি অবস্থা? তখন ফারিস্তা বলবে কোনো কথা হবে না, চুপচাপ থাক, ডিজে চলছে ডিজে। বুঝতে পেরেছেন? এই ব্যাপার হবে। তো যারা জানুয়ারিতে পিকনিকে যায় সেই সম্পর্কে আমার 2025-এ একটি গজল আমি আপলোড দিয়েছিলাম। এবার ইনশাল্লাহ 26-এ 1 জানুয়ারি আরেকটি গজল আসছে, যে জানুয়ারির পার্ট 3 এটা, মানে এই ধরে 3বার আপলোড দিচ্ছি আমি। তো পার্ট 3টা ইনশাল্লাহ গাইবো, মানে সেটা আপলোড দেবো, আর 2টা আমি গাইবো, ঠিক আছে? তো সকলে আমার চ্যানেল ইনশাল্লাহ ভিজিট করবেন, দেখবেন জানুয়ারি পার্ট 3। তো সেই জানুয়ারি সম্পর্কে গজলটি গাইছি, একটু বড় দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। খুবই ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। ডিগ 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 ডিজে গানে মাটি কাঁপায় যারা, জানে না কি বিচার দিনে পড়বে তারা ধরা, জানে না কি বিচার দিনে পড়বে তারা ধরা। ডিগ 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 ডিজে গানে মাটি কাঁপায় যারা, ডিগ 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 ডিজে গানে মাটি কাঁপায় যারা, জানে না কি বিচার দিন পড়বে তারা ধরা, জানে না কি বিচার দিন পড়বে তারা ধরা। ডিগ 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 ডিজে গানে মাটি কাঁপায় যারা, জানে না কি বিচার দিন পড়বে তারা ধরা, জানে না কি বিচার দিন পড়বে তারা ধরা। মোটামুটি এদের সারা বছর ভালো থাকে, যখনই জানুয়ারি মাসটা আসে এদের যেন আর মাথা ঠিক থাকে না, তাই না? জানুয়ারি মাস আসলে এদের মনটা একদম মানে কি বলবো, ঘোরাঘুরি করতে থাকে যে কখন একটু পিকনিকে যাবো, তাই না? সেই সমস্ত সম্পর্কে, সেই সমস্ত ছেলেদের সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। বছর শেষে এইবার এসে জানুয়ারিতে, বুঝি না গো কেন তারা পিকনিকে বাদে। বছর শেষে এইবার এসে জানুয়ারিতে, বুঝি না গো কেন তারা পিকনিকে বাদে। পিকনিক তো চলে না ভাই, চলে প্রেমের খেলা, পিকনিক তো চলে না ভাই, চলে প্রেমের খেলা, জানে না কি বিচার দিন পড়বে তারা ধরা, জানে না কি বিচার দিন পড়বে তারা ধরা। ডিগ 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 ডিজে গানে মাটি কাঁপায় যারা, জানে না কি বিচার দিন পড়বে তারা ধরা, জানে না কি বিচার দিন পড়বে তারা ধরা। গাড়ির পিছে দেখি কত কদরের খেলা, ছেঁড়া প্যান্ট পরে তারা, ছেঁড়া প্যান্ট পরে লাফায় জামাটা খোলা। দেখবে গাড়িতে তো এইরকম বড় বড় বক্স তোলে, আর তার সঙ্গে মোটামুটি জামা খুলে ছেঁড়া মেড়া প্যান্ট পরে এইরকম করে ঘোরাতে ঘোরাতে তারা গাড়িতে নাচতে নাচতে তারা পিকনিকে যায়। আহারে ভাই, যুবক ভাই, তুমি আজকে নাচছো, তুমি একটাবারও খেয়াল করো না যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ যখন বলবে তুমি আমার জন্য কি আমল নিয়ে এসেছো, দুনিয়ায় তোমার আমি পাঠিয়েছিলাম কি করতে আর তুমি কি করেছো, তখন তুমি কি উত্তর দেবে? সেই মহান রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াতে হবে তখন কি উত্তর দেবে একটাবার ভাবো। সেই সমস্ত যুবকদের উদ্দেশ্য করে বলছে, দেখেন। গাড়ির পিছে দেখি কত কদরের খেলা, ছেঁড়া প্যান্ট পরে লাফায় জামাটা খোলা। গাড়ির পিছে দেখি কত কদরের খেলা, ছেঁড়া প্যান্ট পরে লাফায় জামাটা খোলা। ভাবটা দেখায় এমন যেন নবীলি সেই রিসালা, ভাবটা দেখায় এমন যেন নবীলি সেই রিসালা, জানে না কি বিচার দিন পড়বে তারা ধরা, জানে না কি বিচার দিন পড়বে তারা ধরা। ডিগ 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 ডিজে গানে মাটি কাঁপায় যারা, জানে না কি বিচার দিন পড়বে তারা ধরা, জানে না কি বিচার দিন পড়বে তারা ধরা। শেষ কথা, আমি ছোট্ট এমডি মাসুদ ইসলাম,
সেই সমস্ত যুবক ভাইদের উদ্দেশ্যে যারা পিকনিকে যায়, প্রতি বছর পিকনিকে যায়, পিকনিকে গিয়ে নাচ গান করে, এটা সেটা করে, হই হুল্লোড় করে, সেই সমস্ত ভাইদের জন্য শেষ কথায় আমি ছোট্ট এমডি মাসুদ ইসলাম কি বলতে চাইছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। গানের তালে গেলে দুলে নাচবে কত দিয়ে, দম ফুলালে উঠবে বেজে তোমার মারণ বীর। আজকে দুনিয়ায় আমরা যতই গান বাজনা করি, দুনিয়ায় আমরা যতই নাচানাচি করি, হই হুল্লোড় করি, সেই কবরে আমাদের সবাইকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো দুনিয়ায় তুমি যত পারো নেচে নাও, কবরে গেলে ফারিস্তারা তোমাকে নাচাবে, তাই না? শেষ কথা লিখে দেখেন। গানের তালে গেলে দুলে নাচবে কত দিন, দম ফোড়ালে উঠবে বেজে তোমার মারণ বীর। গানের তালে গেলে দুলে নাচবে কত দিন, দম ফোড়ালে উঠবে বেজে তোমার মারণ বীর। মাসুদ বলে ফিরে এসো করোনা ভাই হেলা, মাসুদ বলে ফিরে এসো করোনা ভাই হেলা। জানো না কি বিচার দিন পড়বে তুমি ধরা, জানো না কি বিচার দিন পড়বে তুমি ধরা। ডিগ 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 ডিজে গান মাটি কাঁপায় যারা, জানে না কি বিচার দিন পড়বে তারা ধরা, জানে না কি বিচার দিন পড়বে তারা ধরা, জানে না কি বিচার দিনে পড়বে তারা ধরা। ঠিক আছে, আর কি রিকোয়েস্ট ছিল? ওই লিরিক্সটা পেয়েছো? আচ্ছা, তাহলে ওটা কই, সে ছেলে রিকোয়েস্ট করেছিল, কই চলে গেছে? আচ্ছা, সেই লিরিক্সটা তো আমি পাচ্ছি না, আপাতত বাদ দেন ওটা। আপনি এটা কি বলেছিলেন? বিরহে দিল পুড়ে ছাড়খাড়। সত্যি আমার দিল কলেজে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, যা কষ্ট হচ্ছে এখন। আর মানে হচ্ছে না, প্রেশার তো আসছে না, তো আপনারা আছেন বলে আমি গাইছি। চলুন আর গুনে গুনে 2টা গজল আমি গাইবো। ওনার রিকোয়েস্টে আমি এক ছন্দ গাইবো, তারপর পরই গ্রামের নিয়ে একটা ছোট্ট করে প্রশংসা করে ইনশাল্লাহ আজকের মতো আমরা বিদায় নেব। চলুন, সেই বিখ্যাত কালাম, বাংলাদেশের যে বিখ্যাত কালাম বিরহে দিল পুড়ে ছাড়খাড়, তো সেই কালামটি আমি একটু পরিবেশন করার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, এখন হয়তো প্রেশার আসবে না, ঠিক আছে? এখন হয়তো প্রেশার আসবে না, যেহেতু সেই সন্ধ্যার পর থেকে গাইছি, এখন হয়তো অতটাও প্রেশার আসবে না। আর ওই গজলটা প্রচণ্ড প্রেশারের, যারা শুনেছেন তারা জানেন ওই গজলটা প্রচণ্ড প্রেশারের গজল। তো তবু আমি চেষ্টা করছি যতটুকু হয়। চলুন শুনতে থাকি বিরহে দিল পুড়ে ছাড়খাড়। বিরহে দিল পুড়ে ছাড়খাড় গো, বিরহে দিল পুড়ে ছাড়খাড়, বিরহে দিল পুড়ে ছাড়খাড়। যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়খাড়, যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়, শীতল হয়ে যায়, তো জনে দেখে তোমার কলিজা শীতল হয়ে যায়। মাকে দাও না দিদার, মাকে দাও না দিদার, কে পারি ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়খাড়, বিরহে দিল পুড়ে ছাড়খাড়, যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ।
শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দে উড়ে ছাড়খার বিরহে দে উড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া আর বলো না ভাই, আজকের জন্য মাফ করে দাও। দেখতে পাচ্ছ না কতটা কষ্ট হচ্ছে, কতটা অনেক কষ্ট করে গাইতে হচ্ছে, বাদ দাও। অনেকটা রাত হয়ে গেছে, বিশেষ করে আমার এই মা বোনদের মুখের দিকে তাকিয়ে খেয়াল লাগছে, বুঝলে? এতটা ঠান্ডার মধ্যে এরা জমে যাচ্ছে, তাও বসে আছে। আমি আর কষ্ট দিতে চাই না সবাইকে। তো আমি বুঝতেও পারিনি কী গজল, আমি না ঝুপড়ি করে কেউ শুনিনি। তো কার গজল? আমি শুনিনি ভাই, ওটা বাদ দাও তাহলে। চল, ওটা আমি শুনিনি। শুনলে হয়তো জানা থাকলে না এক দু লাইন গাইতাম, কিন্তু সে শুনিনি তো আমি। আচ্ছা ঠিক আছে, চলুন। আজকে মেহফিলটা যারা কষ্ট করে কায়েম করেছে, যারা অনেক পরিশ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে মানে সুন্দরভাবে সাজিয়েছে, এর মধ্যে আপনাদেরও হাত আছে আমি জানি অবশ্যই। তো সবাইকে নিয়ে একটা ছোট্ট করে প্রশংসার মতো করে ইনশাল্লাহ আজকের অনুষ্ঠানটাকে আমরা ইতি করবো। কেউ বাড়িতে যাবেন না, ওটা